আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে জুম্মার দিন ছিল, জুম্মার নামাজ পড়ে একদম চলে এসেছি। আর এখন বাজে 1টা 25। তো গাইস ঘরে আম্মু নেই, আব্বু তো এখনো নামাজ পড়ে আসেনি। তো ঘরের অবস্থা এখন বিছানার অবস্থা এমন হয়ে আছে আম্মু নেই বলে। গাইস পাঞ্জাবি খুলে উপরে চলে এসেছি। দেখো গাইস এই জামাটা পরে আছি, কেমন লাগছে দেখো। তো গাইস সকাল দিয়ে একটু ভিডিও করতে পারিনি, দোকানেই ছিলাম। তো দোকানে ডিউটি দিতে দিতে কাজ করতে করতে আমি একদম টাইমই পাইনি ব্লগ করার। তো এখন 1টা 25 দিয়ে তোমাদেরকে দেখালাম। তো 1টা 25 দিয়ে আমি ব্লগ শুরু করেছি, এখন খেতে যাব। গাইস এখন বৌমাদের ঘরে খেতে চলে এসেছি। গাইস এখানে হয়েছে এটা কি মা? গাইস ফুলকপির তরকারি এখানে, এইটা আছে মাছ। আর ওখানে এটা কি? ওটাও মাছ। এই দুটোই তরকারি আর এটা ভাত। গাইস শাকিরুল চলে এসছে আমাদের সাথে। তোর ভিডিওটা যেটা ছেড়েছিল সেটা গ্রো করছে। গাইস এই বীজটা দেখতে, যেটা হলো একটা ঘাস মারা বীজ, এটা আজকে দেবো ভাবলাম, কিন্তু আব্বু বললো যে এখন বীজ দিসনি, কাল সকালে দিবি 11টার দিকে, তাহলে বীজটা কাজ করবে। এখন দিলে শিশির পড়বে, বীজটা কাজ করবে না। তাই আমি বীজ দেওয়া বন্ধ করে দিলাম। আজকে আমাদের যে চ্যালেঞ্জ ছিল সেটা তো বজায় থাকবে। আমি ভাবছিলাম আজকে ঘাস মারা বীজ দেবো ওখানে, কিন্তু আজকে দিতে দিল নি আব্বু। তো ওটা কালকে করবো। দেখো গাইস মিম কোথায় পড়তে বসছে, এখানে দেখো, সেখানে ট্যাঙ্ক, এখানে গাছপালা ভর্তি, এখানে পড়তে বসছে। মানে পড়ার জায়গা পাইনি, ঘরে পড়ার জায়গা নেই, এত বড় বিজ্ঞানী হয়েছে যে এখানে পড়তে বসছে ছাদের উপরে, এমন নোংরা চারদিকে। কেন এখানে পড়তে বসছিস কেন, কি হলো? গাইস দেখো এই আনারস গাছগুলো কত বড় হয়ে গেছে, এখানে একটা, এখানেও একটা, কত বড় হয়ে গেছে, এখনো আনারস হচ্ছে না। প্রায় 2 বছর হয়ে গেছে আনারস গাছগুলো। আর মাটি দেখো এইটুকুনি মাটি, এটা ঢালাই, এটা হলো ঢালাই, মানে 2 বছর হয়ে গেছে এখনো, আর এখনো পর্যন্ত আনারস হচ্ছে না। আমার মনে হয় এর মাটির জন্য, মাটিতে পর্যাপ্ত নিউট্রিয়েন্টস পাচ্ছে না বলে মানে আনারস হচ্ছে না। 2 বছর হয়ে গেছে। তো মাটিতে 3টে জিনিস থাকাটা অবশ্যই প্রয়োজন: পটাশিয়াম, সোডিয়াম আর নাইট্রোজেন। আর সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকা প্রয়োজন। যেমন অ্যারো ফার্মিং এ পানিতেই কি হচ্ছে, নাইট্রোজেন, সোডিয়াম আর পটাশিয়াম মাখিয়েই চাষ হচ্ছে। গাইস আগের ভিডিওতে এগুলো পুরো একদম বন জঙ্গল হয়ে চারদিকে ছিল, কিন্তু দেখো চাচা পুরো সব একদম এদিকগুলো সব সাফ করে দিয়েছে। গাইস এখন এসেছি স্কুল মাঠে, আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলা। একসময় আমিও খেলেছি এই স্কুল মাঠে, আমাদেরও খেলা হয়েছে। এখন এদিকে চারদিকে সব বাচ্চারা ভর্তি। তা আমাদের সাথে আছে এই ছোট ছোট ভাইরা। ওই স্যার কেমন খেলালো? স্যার তোকে কেমন খেলালো? গাইস দৌড় খেলা হয়ে গেছে, এখানে হচ্ছে লং জাম্প খেলা। ঠিক আছে, ভালো হয়েছে লাভ। কি বলছো, কি বলছো? ছুড়ো না, আচ্ছা ছুড়ো না, দেখি তোমার দৌড় খেলা দেখি। হ্যাঁ কেমন দৌড়লি? তুই তো ডিগবাজি খাচ্ছিস রে। এই দেয় 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 সব দেড়ি দেড়ি মেয়েরা কি করছে। গাইস আমি চলে এসেছি সেই ড্রাগন ফলের গাছের সামনে, যেই ড্রাগন ফল গাছটা আমরা ভিডিওতে লাগিয়েছিলাম আমি আর শাকিরুল। এই দেখেন সেই ড্রাগন ফলের গাছ, আর এখানে মনে হয় আম্মু চুন ফেলেছে, এটা চুনই তো মনে হচ্ছে, চুন, এটা চুন, চুন ফেলেছে, কিন্তু এখনো গাছ কোনো ডাল ফাল এখনো বেরোয়নি। গাইস এই দেখেন এখানে কামরাঙা গাছে কি সুন্দর ফুল এসছে, দেখেন প্রত্যেকটা ডালে ফুল এসছে, এই সব ডালে ফুল এসছে। এইখানে পুরো ঝুটি, একদম ঝুটি হয়ে আছে পুরো ফুলে, এমনকি প্রতিটা ডালের মাথায় মুকুল ধরে আছে। তো গাইস আসরের টাইম হয়ে গেছে, দোকানে যেতে হবে, নামাজ পড়তে হবে, এখন অনেক কাজ। আজকের ভিডিও, আজকের ব্লগ এখানেই এন্ড করছি। আর দোকানের ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যেই আসতে চলেছে। খুদা হাফেজ।